হাদি সবাই হতে পারবেন না। হয় নাই, গত 15 মাসে একজন হাদি তৈরি হয়েছে, হাদির বিকল্প হবে না। এইভাবে গোটা দেশের মানুষকে জাগরিত করা, অনুপ্রাণিত করা। গণ অভ্যুত্থানের সময় নেতৃত্বের সামনে ছিলেন না, সমন্বয়ক ছিলেন না। অভ্যুত্থানের পরে যখন অভ্যুত্থানের নায়ক হিসেবে পরিচিত তরুণরা যখন ধান্দাবাজি, চান্দাবাজি, আওয়ামী লীগকে পুনর্বাসন, দল গঠন, ক্ষমতা দখলে ব্যস্ত ছিল, তখন হাদির মতো তরুণরা চুলাই রক্ষা করার জন্য রাজনীতির বাইরে এসে প্ল্যাটফর্ম করে তুলেছিলেন। কাজেই এইভাবে ডেডিকেশন দিয়ে সবাই কাজ করতে পারবেন না। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সতর্ক করে বলতে চাই, আমরা বারবার বলে আসছি, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী, নিরীহ নেতা কর্মী, ভোটার, তারা যদি কোনো দলে যেতে চায়, জয়েন করতে চায়, তাদেরকে রাজনৈতিকভাবে আত্মীকরণ করে নিতে হবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের একটা পুরনো রাজনৈতিক দল, রাতারাতি আওয়ামী লীগকে বিলীন করে দেওয়া যাবে না, এটা সত্য। তো এখন আওয়ামী লীগ যারা করে, তারা যদি আপনার সাথে রাজনীতি করতে আসতে চায়, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, সমস্ত দলে আপনারা নেন, তবে যাচাই বাছাই করে নেন। কারণ এরা কিন্তু সুই হইয়া ঢুকে ভাল হইয়া বেরোইতে চায়। কাজেই এই যে আজকে আমাদের আশেপাশে থেকে যারা আমাদেরকে নিয়ে ভাত তৈরি করছে, আমাদের ক্ষতি করার জন্য পাশে ঢুকছে, এইটা খেয়াল রাখতে হবে। এবং একই সাথে আজকে আমরা বারবার বলি, এই সরকারকে, এই সরকারের যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনি কিছু চরম ব্যর্থতার দিক রয়েছে। সবচেয়ে ব্যর্থতা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা। এই ধরনের পরিস্থিতিতে চিহ্নিত অপরাধী এখন যারা গোপনে গোপনে মিছিল মিটিং করছে, রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা দরকার। ধারালভাবে অমিতা সুমিতা ধরলে কিন্তু কাজ হইবে না। আজকে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে, নির্বাচন থেকে প্রার্থীরা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে নিরাপত্তা সংকটের কারণে। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আসলে আমরাও নির্বাচনের মাঠে থাকবো কিনা সেটিও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ সরকার যদি নির্বাচনের একটা উপযোগী পরিবেশ তৈরি করতে না পারে, নির্বাচন কমিশন যদি নির্বাচন আয়োজন করতে না পারে, তাহলে আমাদের মতো বিপ্লবীরা এইভাবে রাস্তায় জীবন দেব আর সিসি বলবেন এটি বিচ্ছিন্ন ঘটনা, এটির জন্য নির্বাচন থেমে থাকবে না, এই সমস্ত প্রহসন হলে কিন্তু আমরা নির্বাচনে যাব কিনা এই বিষয়ে আমরা রিথিঙ্কিং করব। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই, অনতিবিলম্বে সারা দেশে সাহসী অভিযান চালিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে বন্দুকের লাইসেন্স দিয়ে আমাদের কয়জনকে নিরাপদ করবেন। এইভাবে নিরাপত্তা নিশ্চিত হবে না, গোটা দেশকে নিরাপদ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে ফাংশন করতে হবে, তাদের সঠিক নজরদারি প্রয়োজন, গোয়েন্দা নজরদারি প্রয়োজন। সেই ব্যবস্থা নিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়, সেই দিকে আপনাদেরকে হাঁটতে হবে। অন্যথায় আপনাদের দায় এড়ানোর সুযোগ নাই। কিন্তু এটিও আমাদেরকে মনে রাখতে হবে, আমরা 15 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি, সরকারের কর্মকাণ্ড দেখেছি, তাতে স্পষ্ট একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশে পরিপূর্ণ স্থিতিশীলতা আসবে না, দেশকে নিরাপদ করা যাবে না। তাই যে কোনো সংকটের মধ্যে আমাদেরকে সেভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। রাজনৈতিক দলসমূহকে সেই দিকে হাঁটতে হবে। আশা করি সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি
সমন্বয় করে কাজ করে তবেই সেটি সম্ভব। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় সরকার এবং প্রশাসনকে আগামী নির্বাচনে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আবার আমরা বারবার জোর দিয়ে যেই কথাটি বলতে চাই, 2-4 জন ব্যক্তিকে কান্নান দিয়ে অস্ত্রের লাইসেন্স দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করা যাবে না, নির্বাচনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা যাবে না। প্রকৃত অর্থে জনগণ, ভোটার, প্রার্থী সবাই যেন নিরাপদ বোধ করে সেই রকমের একটি আস্থার পরিবেশ আপনারা সৃষ্টি করুন। এই যে আপনাদের প্রতি আমাদের আহ্বান।